মানে তো শুধু আজকে একজন চাষির সাথে কথা বলবো যিনি 5 বিঘা জমি চাষ করেন, একাই সার দেন, একাই নিড়ানি দেন এবং আরও যে অন্যান্য কাজ থাকে সেই কাজগুলো করিয়ে থাকেন। তো চলুন আমরা তার সাথে একটু কথা বলি অল্প সময়। আজকে কয় বিঘা ছিটালেন মোট? এটাই ছিটালেন, আরও আরেকদিন অন্য জমিতে ছিটাবেন নাকি? হয়ে গেছে ওইগুলোতে। তো এইগুলোতে ঘাস দেখেছি, এগুলো নিড়ানি দিবেন না? ও যাক, খুব ভালো, খুবই ভালো লাগলো শুনে। তো বন্ধুরা, আমাদের ধান আসলে ধান ছাড়া কখনোই চলে না। যারা আমরা ভাত খাই তারা অবশ্যই ধান সম্পর্কে জানেন যে ধান থেকেই কিন্তু চাল হয়, আর সেই চালের গাছ এটা। তো আজকে চালের গাছের যত্ন সম্পর্কে আমরা একটু কথা বললাম। দেখেন, উনি কিন্তু নিজেই 5 বিঘা জমি চাষ করেন, আবার হচ্ছে নিজে হাতে সার দেন, তারপরে নিড়ানি দেন, অনেক কিছু করতে হয়। আসলে একটা চাষির কিন্তু কাজের শেষ নাই, সেই কাজগুলো তাকে সম্পূর্ণ করতে হয়। তো এইভাবে যত্ন নিতে হয়। আসলে যত্ন না নিলে কখনো ধান হয় না। জমির আগাছা কখন পরিষ্কার করবেন সেটি আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে, যে সার দেওয়ার একদিন পরেই আগাছা পরিষ্কার করতে হবে। তো আমরা তার কাছ থেকে একটু শুনবো যে আগাছানাশক তো বিভিন্ন ওষুধ আপনারা প্রয়োগ করেন, তারপরেও কেন নিড়ানি দিতে হয়? তাহলে কি আগাছানাশক যে ওষুধ রয়েছে সেটি কি কাজ করে না? আমরা এই কথাটা শুনবো। চাষি আসতেছেন, চাষি ভাই। তো আমরা সেই চাষি ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে জানিয়ে দেব সেই তথ্যটি। আর তিনি যে সারগুলো দিচ্ছেন, কি কি সার দিচ্ছেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিব। এই যে সার আপনারা দেখছেন, এই সারগুলো কিন্তু তিনি দিচ্ছেন। তো বন্ধুরা, গ্রামীণ সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়, যা কখনো শহরে পাওয়া যায় না। আসলে গ্রামের মানুষ কিন্তু কঠোর পরিশ্রম করেন, তারা কখনো বসে থাকেন না। আজকে কি কি সার দিচ্ছেন? আর ফসফেট বিঘা প্রতি কয় কেজি করে? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছ থেকে একটা জিনিস শুনবো, এই যে আগাছানাশক ওষুধ দিছিলেন আপনি? ব্যবহার করেননি। যাই হোক, আমি বলে দিলাম যে আগাছানাশক ওষুধ দেওয়ার পরেও নিড়ানি দিতে হয় কেন? আপনি এটা নিড়ানি দিয়ে দিবেন আগাছানাশক? এখন আর কত কেজি সার পড়বে? এটাই শেষ? এর আগে কয়বার দিছেন? একবার লাগাতে দিয়েছি ধরা থাক। আচ্ছা আচ্ছা, আবার সিঙ্গে দিয়েছি 7 ধরা। আচ্ছা, আর এই তোর ধরা থাক। মোট মিলে কতটি পড়লো? একটু মোট মিলে 321 ধরা। 21 ধরা পড়ে গেছে এক বিঘাত? আজ পড়বি। ও, আজকে দিয়ে পড়লো 21 ধরা সার পড়লো। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে সেই তথ্যগুলো, যে অলরেডি 21 ধরা সার কিন্তু এখানে পড়ে গেছে। তো আসলে যারা চাষি তারা কিন্তু কঠোর পরিশ্রম করে থাকেন। এই চাষি ভাইকে আপনারা দেখছেন যে তিনি কিন্তু কঠোর পরিশ্রম করেছেন। এই যে 5 বিঘা জমি লাগাচ্ছেন, এই 5 বিঘা জমি নিজে হাতে সব কিছু করবেন নাকি? কাটা এই লাগা নেওয়া, এটা কে লাগাইছে? যাক, খুব সুন্দর লাগলো আপনার কথা শুনে। ভালো থাকেন, আপনার জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ করে যেন ভালো একটা ফলন পান আপনি। আর যারা চাষি ভাইরা রয়েছেন তাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে। বিঘা প্রতি 23 থেকে 24 মণ ধান পান। এটা কি ধান লাগাচ্ছেন আপনি? মিনিকেট। যাক, খুব ভালো। তো বন্ধুরা, যেখান থেকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের জন্য আসলে সুন্দর ভিডিও তৈরি করতে পারি না, যেটুকুই তৈরি করলাম। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মূল্যবান মতামত, তথ্য, পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, তাহলে সবারই কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।